হ্যালো এভরিওয়ান, আমি তনুজা। আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি কলা গাছ কাঁধে করে নিয়ে যাচ্ছি মামাদের বাড়িতে। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, আমার মানু। তো দেখতেই পাচ্ছ মানু কিন্তু গোপলি সোনাকে নিয়ে যাচ্ছে। আর আমি গিয়েই কিন্তু বনমালা করতে বসে পড়েছিলাম। আর এটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম করছিলাম। আর এই পাকটাকে খুলে এর ভেতর পাতা দিয়ে, হয়তো অনেকেই জানো, কিন্তু আমি এই ফার্স্ট টাইম করছিলাম নিজে থেকে। দাদুর দেখেই শিখেছিলাম, তো সেটাই একটুখানি কাজে লেগে গেল। নিজেই বানিয়েছিলাম আর মামি এদিকে পাতাগুলো দিচ্ছিল। আর সকাল থেকে স্নান টান করে পুজোর কাজেই লেগে পড়েছিলাম জোর কদমে সবাই। বুঝতেই পারছো সেটা, কারণ বাউন ঠাকুর 9:30টার মধ্যে চলে এসেছিল, তখন আমাদের স্নান হয়নি, তখনই চলে এসেছিল। তো আগের দিন থেকেও কিছু জোগাড় ছিল। আর এদিকে এসে বাউন ঠাকুর দেখতেই পাচ্ছ যে সিন্নিটা মাখিয়ে নিয়েছিল, চিড়ে প্রসাদের চিড়েটাও ভেজানো হয়ে গেছিল, আর পুজোর মোটামুটি সবকিছুই রেডি হয়ে গেছে। শুধু এবার মামি সংকল্পে বসলে তারপর পুজো শুরু হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা বসে গেছে ফল কাটতে। আর মায়ের মতন ফল কাটতে আমরা পারি না, কারণ মা ঘ্যাস ঘ্যাস করে মানে ফল হোক সবজি হোক যে কোনো জিনিসই খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কেটে ফেলে। আর পুজো বলে কথা, তার জন্য দেখতেই পেলে আমার গোপলি সোনা কিন্তু নতুন জামা পরে রেডি হয়ে গেছে। আর এই জামাটা তো গোপলি সোনার জন্য পুরী থেকে কিনেছিলাম, তোমরা দেখেইছো ভিডিওতে। আর গোপলি সোনাও এখন বসবে ওখানে, গোপলি সোনাকেও ওখানটায় রেখেছিল, দিয়ে তারপর পুজো হয়েছিল। তো আমি গোপলি সোনাকে ওই জন্য দিয়ে এলাম ওখানে রেডি করিয়ে। তো তারপর এদিকে এবার পুজো শুরু হবে, আর এদিকে এবার মামি এখন পুজোয় বসবে। তারপর পুজো শুরু হবে, কারণ আগে তো ঘট স্থাপনটা হবে, তারপর মামি হচ্ছে সংকল্পে বসবে। আর এদিকে আমার গোপলি সোনাকে কি মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছ। গোপলি সোনারও একটু ছবি তুলে নিলাম। আর তারপর এই দেখো, এটা হচ্ছে বাইরে দুটো মন্দির আছে, একটা হরি মন্দির, একটা মা মনসার মন্দির। আর তারপর গেটটা এরকম ভাবে একটুখানি হালকা করে চেষ্টা করেছিলাম সাজানো। আর এদিকে হচ্ছে দিদা দাদুর ছবি। অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে দিদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মন্দিরে পুজো হচ্ছে। দিদা আজ থেকে আমাদের দিদাকে আমরা হারিয়েছি 6 বছর হয়ে গেল। 6 বছর পূর্ণ হলো। দিদা মারা গিয়েছিল 25শে বৈশাখ, কিন্তু আমরা এটা দিন ধরে একদিন মানে একদিন পিছিয়ে গেছে আর কি। অক্ষয় তৃতীয়াটা ভালো দিন বলে এই দিনেই হয়েছিল। আর এদিকে এই যে মামিও সংকল্পে বসে গেছে। আর যতক্ষণ না সংকল্প হচ্ছে ততক্ষণ তো পুজো শুরু করা যাবে না। আর আমি কালকে শুধু আমার গোপলি সোনারই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর আমার গোপলি সোনা বসে আছে। কালকে এত মিষ্টি লাগছিল আমার সোনাটাকে যে আমি মানে বারবার ওকেই দেখছিলাম, চোখ সরাতে পারছিলাম না আমি ওর দিক থেকে। এত মিষ্টি লাগছিল আমার সোনাটাকে। আর তারপরেই পাঁচালি, সত্যনারায়ণের পাঁচালি পড়ছিল। যেই রাম সেই রহিম নাম একই হয়, তিলকে নাই তোদের করিল নিশ্চয়, হইতে কইতে কথা অকিরের নাথ, শঙ্খ চক্র গদাপদ্মে সবে চারিহাত, দেখিয়া ব্রাহ্মণে তবে পড়ল ধরণী। তারপর এদিকে দেখতে পাচ্ছ হোম হবে, হোমের জন্য ও জায়গাটা ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছিল। মানে যা যা করতে হয় পঞ্চগুড়ি দিয়ে, ইট বালি দিয়ে, তারপর ওখানটা সাজিয়ে নিচ্ছিল, নিয়ে তারপর হোম হবে সমস্ত কিছু রেডি করছিল। আর এখানটা কিন্তু ভালোই রোদ ছিল, যেহেতু বাইরেটা হচ্ছিল, ঘরের ভেতর হোমটা হয়নি, মানে একদম গেটের সামনেটাই হয়েছিল। তারপর এদিকে হচ্ছে কাঠফাট সাজিয়ে নিয়ে আগে মন্ত্র পড়ে এদিকে সমস্ত রকম যা নিয়ম কানুন ছিল হচ্ছিল, তারপর আগুন দিয়ে ওটা ধরানো হবে। আস্তু মনসদ বিশ্রাহম
স্বগীত বিলবত্রং হিং বাস্তু মনসা দেবী স্বাহাম স্বগীত বিলবত্রং স্বগীত বিলবত্রং হিং বাস্তু মনসা দেবী স্বাহাম স্বগীত বিলবত্রং ওং বাস্তু মনসা দেবী স্বাহাম স্বগীত বিলবত্রং বাস্তু মনসা দেবী স্বাহাম স্বগীত বিলবত্রং বাস্তু মনসা দেবী স্বাহাম স্বগীত বিলবত্রং বাস্তু মনসা দেবী স্বাহাম ওং ভূস্বাহাম মাতম ভগিনী শিবসুকীর্তনম রাত্কর মনির বদিনী দেবী নমস্তুতেম পূজয়ানম তো তারপর এদিকে দেখতেই পাচ্ছ মামি হোমের যে টিপটা সেটা সবার কপালে দিয়ে দিচ্ছিল। আর গোটা ঘরটা তো পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছিল। আর দুপুরবেলা যেহেতু আজকে ভাত হবে না, তো দুপুরবেলা সবাই আজকে মুড়ি আর কুমড়ো আলুর তরকারি খাওয়া হয়েছিল। তো সেটা পুজো মিটে যাওয়ার পরে ওই 9:30 থেকে 3:30 বেজে গেছিল প্রায় পুজো শেষ হতে। তারপর দেখতেই পাচ্ছ হোমের পর এদিকে আরতি শুরু হয়ে গেছে, আরতি করছিল। এ বাবাই বাবাই দিয়ে দাও তো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এদিকে পুজোর এখানে বসে আছি, আর একজন আমার কানের কাছে এসে ঘন্টা বাজাচ্ছে। আমার পুরো মাথার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘন্টা বাজাচ্ছে। আর ভিডিও করছি বলে দেখতে পেয়েছো মুখটা কেমন ঢাকা দিয়ে এসে ঘন্টা নিয়ে ঘুরছে আর আমার চারিদিকে ঘুরে ঘুরে ঘন্টা বাজাচ্ছে। এই হচ্ছে সারাদিন এই দুষ্টুমিগুলো করে এই পুচকিটা আমাদের। এই পুজো শেষ হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এবার পাড়ায় প্রসাদ দিতে যাব। এদিকে মামি ফলগুলো কুচিয়ে নিয়েছে, আর এদিকে না গোটা গোটা কাজু বাদাম গুলো ছিল, তো ওই জন্য এগুলো ভেঙে নিয়ে ভালো করে আরেকটু দুধ দিয়ে মিশিয়ে সিন্নিটা পাতলা করতে হবে, কারণ অনেকটাই মোটা ছিল আর গরুর দুধে পুরোটা কুলিয়ে ছিল না। তো তারপর প্যাকেট দুধ ওতে দিতে হয়েছিল, তো পুজো হওয়ার পর প্যাকেট দুধটা দেয়া হয়েছিল। আর দিয়ে তারপর সবাইকে প্রসাদ দিয়ে এসে পাড়ায় দেখতেই পাচ্ছ আমরা এখন কলা পাতায় করে সিন্নি নিয়ে বসে পড়েছি সিন্নি খেতে। আর কে কে ভালোবাসো সিন্নি খেতে আমাদের মতন অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।